এখন যে প্ল্যান্টের ব্যাপারে বলবো, যে গাছের পরিচর্যার ব্যাপারে বলবো, সেটার নাম ব্লিডিং হার্ট প্ল্যান্ট। এই শীতের সময় এই গাছের এইভাবেই ফুল আসে। ঠিকভাবে পরিচর্যা করলে এই গাছের পাতা খুব সবুজ দেখা যায়, প্রতিটা ডগে ডগে ফুল দেখা যায়, সাদা ফুলের উপর লাল একটা পাপড়ি মতো দেখা যায়, যার জন্য ফুলটা খুব সুন্দর লাগে। এর নামটা হচ্ছে ব্লিডিং হার্ট। এই ফুল সারা বছরই মোটামুটি ফোটে, গরমের সময়টা বাদ দিয়ে। এখন অক্টোবরের পর থেকে এই ফুল দেখা যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলতেই থাকবে। মে জুন মাসে একটু ফুল কমে যায়, আবার খুব বর্ষার সময় একটু কমে যায়। এছাড়া অন্য সময়গুলোতে এই ফুল দেখা যায়, তবে শীতের সময় এই ফুলের গ্লেজ এবং সৌন্দর্য সব থেকে ভালো। এই গাছের কাটিং বর্ষাকালে করা যায়। এই গাছের ডাল, একটু মোটা ডাল কেটে 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের ডাল যদি কেটে বালির মধ্যে বসানো যায়, তাহলে 20-22 দিন পর সেই গাছ থেকে আবার প্রচুর রুট বেরোয়। সেটাকে পটিং করলে, পটিং করার মিক্সিং মাটি আমি আগেও দেখিয়েছি। মিক্সিং মাটিটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। যদি আপনি এই গাছ লাগান, অন্যান্য গাছের মতোই প্রায় পটিং, অন্যান্য গাছের মতোই প্রায় মিক্সিং মাটি তৈরি করে নিতে হয়। বাগানের অর্গানিক সয়েল 50%, 40% ভার্মি কম্পোস্ট, 5% কোকোপিট, 5% নিমখোল দিয়ে যদি এর মিশ্রণ, আর অল্প 1 মুঠো বালি, একটা টবে 1-2 মুঠো বালি তার সাথে মিশিয়ে দিতে হয়। এই মিশ্রণ এইভাবে যে মাটি তৈরি করা হয়, সেই মাটি টবে বা পলিব্যাগে, আমি এখানে এই গাছটা রেখেছি পলিব্যাগে, এইভাবে পলিব্যাগেও রাখা যায়, একটু বড় পলিব্যাগেও হয়, টবেও হয়। তো এই গাছের পরিচর্যার ক্ষেত্রে শীতকালে ফাঙ্গাস খুবই কম দেখা যায়। যদি ফাঙ্গাস থাকে তখন 1 মাস পর পর সাপ, SOOF সাপ 3 গ্রাম 1 লিটার জলে গুলে বিকালবেলা 3টের পর সূর্যাস্তের আগে স্প্রে করে দিলে ফাঙ্গাস এই গাছে আর দেখা যায় না, ফাঙ্গাস দূর হয়। আর যদি ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য মাথায় রাখতে হয় 1 মাস পর পর কাকা, ওটা লিকুইড রূপে থাকে, 1 ml 1 লিটার জলে মিশিয়ে যদি সূর্যাস্তের আগে স্প্রে করা যায়, তাহলে এই গাছের ভাইরাস ব্যাকটেরিয়া দমন করা যায়। এরপর নিম অয়েল 15-20 দিন পর পর 1 ml, না, নিম অয়েলের ক্ষেত্রে একটু বেশি লাগবে, 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করা যায়। এই গাছের গ্লেজ, এই গাছের ফ্রেশনেস থাকে, একটা ফুলের সৌন্দর্য, ফুলের গ্লেজ অনেক বেড়ে যায়। আর এই গাছ সানলাইট মোটামুটি কমসে কম 5 থেকে 6 ঘন্টা সানলাইট থাকলে ভালো হয়। আর জল আপনার খুব বেশি লাগে না, মাটি শুকনো হলে জল দিলেই ভালো, তাহলে এই গাছের গ্রোথ ঠিক থাকবে। এই হলো আজকের নলেজ, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টসে লিখবেন, যাতে পরবর্তীকালে আমি আরো নলেজেবল ভিডিও তৈরি করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।